এইভাবে রসুনের ভর্তা খেতে যে এত বেশি মজা হবে সেটা কখনোই ভাবি নাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কুইক আর ইজি ভাবে রসুনের ভর্তা। ফার্স্টে আমি রসুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর আমি এখানে ২ টা রসুন ইউজ করেছি। আপনারা যেরকম কোয়ান্টিটি চান সেভাবে আপনারা রসুন দিয়ে নিতে পারেন। আর এরপরে আমি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচও সেম ভাবে ভেজে নিয়েছি। আর কাঁচা মরিচও আমি ইউজ করেছি। কাঁচা মরিচটা অল্টারনেটিভ, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর যে যেমন ঝাল খান ওইভাবে আপনারা শুকনো মরিচ বা কাঁচামরিচটা দিতে পারেন। এরপরে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভেজে নিব না। আর এখন হচ্ছে সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা। প্রথমে শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এরপরে আমি পেঁয়াজের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এরপরে হচ্ছে কাঁচামরিচটা মিশিয়ে নিব। রসুন ভর্তা আমি হাত দিয়ে প্রথমবারের মতো করছি। এর আগে আমি অলওয়েজ ব্লেন্ডারে করেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে ব্লেন্ডারের থেকে অনেক বেশি মজা হয় এই হাতে মিশিয়ে ভর্তাটা। সবার লাস্টে আমি রসুনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি লবণ দিলাম আর সবার লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমি সবকিছু সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভর্তা আপনি যত সুন্দর করে মাখাবেন তত বেশি খেতে মজা হয়। ভর্তা ভাত আমাদের সবার এমনি অনেক পছন্দ, বাট শীতকালে ভর্তা খেতে যে এত মজা লাগে আর এই রসুনের ভর্তা খেতে যে এত মজা হয়েছে। আপনারা বাসায় এই রসুনের ভর্তাটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আই এম ভেরি মাচ শিওর আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। সো এই তো আমার রসুনের ভর্তা ডান। আমি এখন সুন্দর করে সার্ভ করে নিব গরম গরম ভাতের সাথে। এইরকম একটা রসুনের ভর্তা হালকা একটু সরিষার তেল আর একটু ঘি দিয়ে খেতে যে এত বেশি মজা। ভয়েস ওভার দিতে গিয়ে লিটারেলি আমার মাউথ ওয়াটারিং হচ্ছে। এইটা এতটা মজা। আপনারা যদি এইভাবে রসুনের ভর্তা খেয়ে থাকেন দেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।